দীর্ঘ 5 বছর ধরে বেহাল রাস্তা, তৈরি হচ্ছে ছোট বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই জল জমে যায় খানাখন্দে ভরা রাস্তায়। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ গ্রামবাসীর। উত্তর 24 পরগনার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। আন্দুলপাতা থেকে পাইকপাড়া পর্যন্ত 7 কিলোমিটার রাস্তার বেহাল দশা, চরম ভোগান্তিতে গ্রামবাসী। অভিযোগ, বেহাল রাস্তার কারণে প্রায়শই ঘটে দুর্ঘটনা। এলাকায় ঢোকে না কোনো অ্যাম্বুলেন্স। একাধিকবার পঞ্চায়েত সমিতি সহ প্রশাসনিক আধিকারিকদের সমস্যার কথা জানিয়েও হয়নি কোনো সমাধান। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে বেহাল রাস্তার সংস্কার করতে হবে। আমরা বিক্ষোভ দেখাচ্ছি, আমাদের রাস্তাটা সংস্কার চাই। বিগত 5 বছর ধরে এই রাস্তাটা এখানে পড়ে আছে, যাতে মানুষ এবং কোনো স্কুল যাওয়ার জন্য বাচ্চারা যেতে পারছে না। বর্ষা হলে বাচ্চারা তাদের বাড়িতে ছুটিতে এখানে পড়ে থাকে। বছরে 365 দিন থাকে, তার মধ্যেই ওদের স্কুল 200 দিন কামাই চলে যায়। বসিরহাট হসপিটাল, আমাদের মেন হসপিটাল যেতে গেলে আমরা কোনো রোগীকে নিয়ে যেতে পারছি না। প্রধান সাহেবকে বলা হয়েছিল, প্রধান সাহেব বলেছে রাস্তার টাকা বার হয়ে গেছে, রাস্তা হবে, কিন্তু সেটা 1 বছর হয়ে গেছে। এই রাস্তার কাজ এখন পড়ে আছে। অবিলম্বে আমাদের রাস্তা সারাই করে দিতে হবে, নইলে আমরা এই রাস্তা থেকে কেটে দেবো, কোনো মানুষ যাতে না করতে পারে। আমরা এখন এই রাস্তার যে বিশৃঙ্খল অবস্থা আর কি, গ্রামের মানুষ এই রাস্তাতে যাতায়াত করতে পারছে না। 3 কিলোমিটার মতো রাস্তা একদম বিস্তৃত অবস্থা। এবং আমরা সাধারণ মানুষ, আমরা চাই আমরা যে খেটে খুঁটে খাই, এই রাস্তা দিয়ে আমাদের প্রতিদিন যাতায়াত। তো আমরা চাই যে রাস্তাটা সংস্কার হোক। রাস্তা নিয়ে আমরা চাই এই রাস্তায় অবিলম্বে হয় ঢালাই, না হলে পিচ। আরও অভিযোগ, বেহাল রাস্তা সংস্কারের জন্য নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। সেই ইটের মান এতটাই নিম্নমানের যে হাতেই ভাঙা যাচ্ছে ইট। আমাদের এই রাস্তার ইট এনেছে এই 2 বছর বাদে, দেখেন সব আমা ইট, পুরো দেখেন সব আমা ইটাই, দেখেন সব হাত দিয়ে ভেঙে দিচ্ছে। আর যদি ভালো ইট না হয়, এই রাস্তায় আমরা যেভাবে আবার বিক্ষোভ দেখাবো, এই রাস্তায় মোটে কাজ হচ্ছে না। এসব আমা ইটে কাজ হয়, এই 1 বছরের মধ্যে কি 6 মাস যেতে পারবে না, আবার পানিতে আবার সে গুলি আবার সে ঝাঁতা হয়ে যাবে। রাস্তা সংস্কার নিয়ে পাল্টা সাফাই রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের। আমরা পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে তবু চেষ্টা করেছি, পিএইচি নিচ্ছে না যখন, যাতে সাধারণ মানুষ, স্কুল ছাত্রীরা যাতে সহজে যাতায়াত করতে পারে, তার জন্য আমরা কিছু ঝামাবাস দিয়ে কাজ করানো স্টার্ট করেছি, যাতে আপাতত সাধারণ মানুষ চলতে পারে। পাল্টা তো বিজেপির। দেখুন, পঞ্চায়েত নির্বাচন এলেই মানুষের ভোটাধিকারকে কেড়ে নিয়ে বলপূর্বক বারংবার ক্ষমতায় বসছে এরা, অথচ মানুষের উন্নয়ন নিয়ে বিন্দু মাত্র মাথা ব্যথা নেই এদের। এরা কেবল নিজেদের পকেট ভর্তি করতেই ব্যস্ত রয়েছে। তবে আমরা অবাক হয়ে যাই যে পশ্চিমবঙ্গে প্রশাসন বলে কি আদতে কিছুই নেই? না হলে সম্মানীয় বিডিও সাহেব যিনি ওখানে রয়েছেন, তার কাজ কি? তিনি কি দেখেন না সামনেই বর্ষাকাল, এলাকার মানুষের কি দুর্গতি হবে? ভাবতেই অবাক হয়ে যাই আমরা। দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তার বেহাল দশা। স্থানীয়রা বারংবার পঞ্চায়েত প্রধান, বিধায়ককে জানানোর পরেও কোনো রকম শুরু হয়নি। অগত্যা বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো দক্ষিণ দেবীপুর এলাকার মানুষজন। তাদের দাবি, দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে। পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিধায়ককে জানানোর পরেও কোনো রকম সমাধান হয়নি। তাদের দাবি, অবিলম্বে রাস্তা সারাই করতে হবে, না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করবে এই এলাকার মানুষজন। বসিরহাট থেকে শামীম মোল্লা, ক্যালকাটা নিউজ।